हेलो ब्यूटीफुल सोल्स, जय श्री कृष्ण, राधे राधे, हर हर महादेव, जय মা কালী। সবাইকে আমার চ্যানেল স্পিরিচুয়াল স্টারে স্বাগত। আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মিতে স্বাগত। তো আশা করি সবাই খুব ভালোই আছো, এনার্জেটিক আছো, পজিটিভ আছো, মজায় আছো। জেনারেল কালেকটিভ রিডিং এনার্জি দিয়ে হয়, তাই কোনো রকম এজ রেস্ট্রিকশনস নেই, কোনো জেন্ডার স্পেসিফিক নেই, কোনো ধর্মীয় বাধা নেই। লাইক করে নিও, তাতে এনার্জি কানেক্ট হয় এবং রিডিং রেজোনেট করার চান্স বেশি থাকে এবং এনার্জিকে তোমরা ক্লেম করতে পারো। আই ক্লেম দিস পজিটিভিটি, বা আমি এই শুভ শক্তিকে গ্রহণ করলাম এর মাধ্যমে। জেনারেল কালেকটিভ রিডিং, তাই সবার কাছ থেকে এনার্জি আসবে, তাই তোমার সিচুয়েশনের সাথে গাইডেন্স তোমাকে যা বলছে তুমি তাই করবে, সেইভাবেই নেবে। অন্যের সাথে গুলিয়ে ফেলার কোনো প্রয়োজন নেই। তো এখন গাইডেন্স শুরু করব, তার আগে ইন্ট্রো। তো ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, ডিভাইন পাওয়ারকে ধন্যবাদ জানিয়ে, এঞ্জেলসকে ধন্যবাদ জানিয়ে, আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মিকে ধন্যবাদ জানিয়ে আজকের গাইডেন্স শুরু করছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, আমার বন্ধুদের যারা আমাকে দেখছে, আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মি, তাদের কারেন্ট সিচুয়েশন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ মাধব, থ্যাংক ইউ গোবিন্দ, থ্যাংক ইউ মহাদেব গুরুদেব, থ্যাংক ইউ মা কালী, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো এটা নেব। আর গাইডেন্স প্লিজ, গাইডেন্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মহাদেব গুরুদেব, থ্যাংক ইউ মা কালী, থ্যাংক ইউ মাধব গোবিন্দ। হ্যাঁ হ্যাঁ, উইরা গেছে, হ্যাঁ উইরা গেছে। চলো তো শুরু করি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। ওয়াও, কারেন্ট সিচুয়েশন ইজ হলো টেম্পারেন্স। দেখো, টেম্পারেন্স এমন একটা কার্ড যেটাকে বলা হয় ডিভাইন ইন্টারভেন্স, যেখানে লাইফের যে কোনো সিচুয়েশন হতে পারে, লাভ লাইফ, ফ্যামিলি লাইফ, কেরিয়ার, এডুকেশন, হেলথ, সেখানে যেটাই হচ্ছে না কেন, যেই সিচুয়েশনেই আছো না কেন, যদিও ব্যালেন্সে আছো, তো এটার জন্য ডিভাইন পুরোপুরি দায়ী, সেই করছে, কোনো চিন্তা করতে হবে না। ব্যালেন্সে আছো, ব্যালেন্সে থাকো। এনার্জি এটা বলছে যে তোমাদের ব্যালেন্সে তো থাকতেই হবে, ইমোশনালি আর মেন্টালি। নতুন দিশা, নতুন কিছু হবে, এনার্জি ব্যালেন্সের প্রয়োজন আছে। তোমরা কানেক্টেড ডিভাইনের সাথে, হায়ার পাওয়ারের সাথে তোমরা কিন্তু কানেক্টেড। হ্যাঁ, তোমাদের মধ্যে নতুন নতুন গিফট এক্সপ্লোর হতে পারে। তোমাদের সাইকিক এবিলিটি এই মুহূর্তে আছে। এই মুহূর্তে কি কারেন্ট সিচুয়েশনে তোমরা দূরদর্শিতা করতে পারছো কি হতে চলেছে লাইফে, কোন দিকে যাচ্ছে ওয়ার্ল্ড। তোমরা কিন্তু ব্যালেন্স থাকলে অনেক কিছুই ক্রিয়েট করতে পারো। তোমরা পিওর, তোমাদের সোল পিওর আছে, তোমরা ক্লিয়ারিটি আছে, তোমরা প্রসপারিটি অ্যাবান্ডেন্স ক্রিয়েট করতে চাও নিজের নলেজ দিয়ে, যথেষ্ট নলেজেবল তোমরা, তাই দেখছি। দেখো, দুটো একটা গ্লাস থেকে আরেকটা গ্লাসে কিভাবে ফালাচ্ছে, আর পাও একটা জলে একটা ডাঙ্গায়, তার মানে পুরোপুরি ব্যালেন্স। মুখে দেখো কি সুন্দর কামনেস, শান্তি, পিস। তো পিসে আছো এই মুহূর্তে। তো এটা হলো কারেন্ট সিচুয়েশন। চলো দেখি গাইডেন্স কি বলে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। ওয়াও ওয়াও, গাইডেন্স ওয়াও এই কারণে বললাম, এত সুন্দর এনার্জির পরে গিয়ে 3 অফ সোলস।
হার্ট ব্রেক, বিট্রায়াল, ধোকা, ফারেব, এর এনার্জি। কারো কথার ছুরি তোমাদের মন ভাঙতে পারে। দ্যাট মিনস সিচুয়েশন যেটাই হোক না কেন, লাভ লাইফ, ফ্যামিলি লাইফ, এডুকেশন, কেরিয়ার, হেলথ, কারো না কারো কথায় তোমাদের মনে আঘাত লাগতে পারে। তো গাইডেন্স হলো লেট গো করে দাও, পাত্তা দেওয়ার দরকার নেই। যে তোমাকে ছোট করবে, যারা তোমাকে নিচু করবে, যারা তোমাদের বুঝতে চাবে না, যারা তোমাদের অপোজিটে কথা বলবে, তাদের মতো বলতে দাও, নিজের মতো থাকো। আমি তো ঘুমায়াছিলাম, এইসব এনার্জি দরকার নয়। খারাপ জিনিস নিমু না, ভালো কথা কইলে ঠিক, না হইলে আইতে পারো। তো 3 অফ সোর্সের এনার্জি। দেখো তোমরা কিন্তু ইমোশনালি হার্ট হতে পারো, গাইডেন্স এটাই। তবে নিজের ইমোশন, নিজের আবেগ, নিজের যেই হার্ট আবেগটা, যেটা ইমোশন তো আবেগ, নিজের ভালোবাসাকে ততখানি প্রকাশ করো যতখানি তোমার উল্টো পাশের মানুষটা, সিচুয়েশন যেটাই হোক না কেন, সে ডিজার্ভ করে। মাত্রা অতিরিক্ত কোনোটাই দেওয়া ভালো না, ভালোবাসাও না, কদর হয় না। নিজের ভ্যালুয়েশন, নিজের কদর নিজে ধরো। তোমাদের যেই জায়গার থেকে হবে, দেখো কিরকম ক্লাউডি ওয়েদার, তো ক্লিয়ারিটি কম থাকতে পারে যে কি করবে না করবে, বা সেই মুহূর্তে কিছু বলতে পারলে না, উত্তর দিতে পারলে না, হোয়াট এভার, কিছু বলার দরকারই নেই। গুরু 3 মানে বৃহস্পতি মানে গুরু মানে এটাই বলছে লার্ন, কিছু শেখো, লার্নিংয়ের ঊর্জা। লার্নিংয়ে থেকে আমরা বলি না যে আমরা আমি কিছু শিখবো, না হয় আমি অ্যাচিভ করবো, তো শেখার দিন, খারাপ কিছু নয়, এর জন্যই ওয়াও বললাম। যদি লাইফ কিছু অপরচুনিটি দেয় এরকম, যেখান থেকে তোমরা কিছু শিখতে পারো, এর মানে তোমরা জিন্দা আছো, তোমরা বেঁচে আছো, তোমরা কিছু লাভ করছো, কিছু জানছো, কিছু শিখছো, কিছু গ্রোথ হচ্ছে, হাই হচ্ছে তোমাদের নলেজ, তোমাদের এক্সপিরিয়েন্স গেইন হচ্ছে, তোমরা আরেকটা চ্যাপ্টার পার করে যাচ্ছ। মানে চ্যাপ্টার বলবো না, লাইফের একটা ইম্পর্টেন্ট পিসটা তোমরা সুন্দর মতো সাকসেসফুলিভাবে পড়ে নিয়ে এগিয়ে যাচ্ছ, যা তোমাদের কিছু না কিছু শেখাচ্ছে, তোমাদের লাইফে কিছু না কিছু অ্যাডই করবে। তো চলো দেখি ওরাকেল কাজ কি বলে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ মাধব, থ্যাংক ইউ গোবিন্দ, থ্যাংক ইউ মহাদেব গুরুদেব, থ্যাংক ইউ মা কালী। আমার বন্ধুদের জন্য 2টো ওরাকেল কাজ প্লিজ। অনেকগুলো পড়ছে, নেব না, ছিটকায় পড়ে, তো এতগুলো নেওয়া যাবে না, 2টাই নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ 2টো ওরাকেল কাজ, 2টো প্লিজ। থ্যাংক ইউ মাধব, থ্যাংক ইউ গোবিন্দ, থ্যাংক ইউ মহাদেব গুরুদেব, থ্যাংক ইউ। এই যে একটা, থ্যাংক ইউ মা কালী, থ্যাংক ইউ। আর একটা ওরাকেল কাজ প্লিজ। চলো আরেকটাও চলে এসছে, তো 2টো কাজ চলে এলো। একটা কাজ তো তোমরা অলরেডি দেখেই নিয়েছো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। উল্টে ধর্মা আনফোল্ডিং। হ্যাঁ দেখেছো, দেখো আমি তো বললামই কিছু লার্ন হবে, যখনই লার্ন কিছু হয় তখন কিন্তু কোনো না কোনো কিছু আনফোল্ড হয়। সেক্রাল চক্রা, দেখো কারেজের কার্ড, পাওয়ারের কার্ড, উইজডমের কার্ড, অবশ্যই কনফিডেন্সের কার্ড। যেখান থেকে তোমরা কিছু শেখার পর তোমাদের কিন্তু কনফিডেন্স বাড়বে, তোমরা বুঝতে পারবো এই কারণে এই জিনিসটা হয়েছিল, বুঝলাম, মাথায় ঢুকছে, তখন তো বুঝিনি, কিছু না কিছু দিন শেষে যাবে। আর সাথে ইয়েলো আছে, ইয়েলো মিনস চেঞ্জ বিগিনিং, সূর্য কালার। দেখো এখানে একটা সূর্য আঁকানো আছে, তোমরা বুঝতে পারছো কি না পারছো না, দেখো একটা পেছন সাইডে এই যে সূর্যের মতো ক্রিয়েটিভ,
ক্রিয়েটিভিটি, সূর্য, তেজময়। তোমরা যথেষ্ট ওল্ড সোল, হ্যাঁ, তোমরা কিন্তু অনেক কিছু, চলো তোমরা ডিভোটি। রিমেম্বার দ্যাট ইউ আর অন এ পাথ। মানে কি বলছে, মানে রাখবে, মাথায় রাখবে, তোমরা একটা রাস্তায় আছো, ধর্মের রাস্তায়, পজিটিভিটির রাস্তায়, ধর্ম বলবো না, পজিটিভিটির রাস্তায়, ডিভোশনের রাস্তায়, মোক্ষ প্রাপ্তির রাস্তায়, লাইটের রাস্তায়, যেখানে ডিভাইন লাইট আছে। টেক ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। টেক ওয়ান স্টেপ অ্যাট এ টাইম মানে একটা সময় একটু করে আগাও, সব কিছু জানো। এই লাইনটা আমাকে একটা কার্ডের ইনটিউশন দিচ্ছে। একটা কার্ড আমার চোখের সামনে সাইকিকলি চলে এলো, আমি সাইকিকলিও অনেক সময় অনেক কিছু বলে দিই। সেটা হলো হারমিটের কার্ড। হারমিট কি থাকে, বয়স্ক, ঠিক। তোমাকে আমি দেখাচ্ছি কার্ডটা তোমাদের, হারমিট কার্ড, হ্যাঁ, তাহলে তোমরা রেজোনেট করতে পারবে। আমি কেন বললাম হারমিট কার্ডের সাথে আমি এটা একটা ভাইব, একটা সিমিলারিটি খুঁজে পাচ্ছি। আমি একটু খুঁজে দেখাই হারমিটে কি থাকে। হারমিট কিন্তু মেজর আরকানার একটি কার্ড, যেখানে একটা বয়স্ক লোক থাকে যিনি তুষারের মধ্যে একা দাঁড়িয়ে, দেখতে গেলে সেটা নেগেটিভ কার্ডের মধ্যেই পড়ে, নো কার্ডের মধ্যেই, কিন্তু সেই কার্ডের কিন্তু অনেক মিনিং থাকে। সাইকিকলি যখন কার্ড রিডিং হয় তখন এক একটা কার্ড এক একটা পজিশনে অনেক রকম কথা বলে। এই যে দেখো কার্ডটা, দি হারমিট, এখানেও ওল্ড সোল, ওল্ড একজন, এখানেও ওল্ড, কিন্তু তার কাছে স্টার আছে। আমি বললাম না, আবার এখানেও স্টারের উজ্জা, তোমার সূর্যটা তো একটা স্টারই না। তো সেইভাবে দেখলে পরে কি বলছে, তোমাদের একটা স্টেপে একটা করে পা নেওয়া উচিত। কার্ডটা আমি এখানে রাখলাম, হ্যাঁ, এই কারণে নেওয়া উচিত যে তোমাদের মধ্যে অনেক নলেজ আছে। একটা বয়স্ক মানুষের মধ্যে অনেক এক্সপিরিয়েন্স থাকে, নলেজ থাকে, উইজডম থাকে, যা তারা তাদের ফার্দার প্রোগ্রেসে কাজে লাগাতে পারে। একটা বয়স্ক মানুষের অনেক কিছু জানা থাকে, অনেক কিছু সম্পর্কে তারা অ্যাওয়ারনেস থাকে। তো সেই ব্যাপার দিক থেকে দেখলে পরে তোমরা কিন্তু অনেক কিছু জানো, অনেক কিছু বোঝো, তোমাদের সেই দূরদর্শিতা, সেই ক্ষমতাটা আছে তোমাদের মধ্যে, সেই নলেজ, উইজডম কুটে ভরা আছে তোমাদের ভেতরে। তোমাদের আর যাই হোক, তোমাদের সাথে কিন্তু ভুল বোঝানো যায় না। হ্যাঁ, তোমরা হয়তো সিচুয়েশন যেরকম সেখান থেকে কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না, হোয়াট এভার, কোনো যায় আসে না, কেন না, তোমরা কেপেবল, তোমাদের মধ্যে পিওরিটি আছে, ক্লিয়ারিটি আছে। তোমরা নিজেদের মধ্যে একবার ঢুকে তো দেখো, নিজেদের মধ্যে একবার তাকঝাক করে তো দেখো, একটু মেডিটেশন করো, একটু ভগবান বা হায়ার এনার্জির প্রতি, যাকেই তোমরা মানো যে কোনো ধর্মের থেকে, তার প্রতি একটু ডিভোশন দেখাও, তাকে বলো রাস্তা দেখাতে, সমর্পণের উৎসাহ সমর্পণ করে দাও। অবশ্যই তোমরা কিন্তু সেই জায়গার থেকে নিজেদের নলেজ, নিজেদের ভেতরের গিফটসগুলো আনফোল্ড হবে। আর এখানে ধর্মা আনফোল্ডিং এমনিতেও আছে। আমরা যখন নিজের ভেতরের থেকে কিছু খুঁজে পাই তখন সেটাকেই কিন্তু আনফোল্ড বলে, কেননা অলরেডি তোমাদের ভেতরে দেওয়া আছে যেটা হোল্ড করা, সেটাকে আনফোল্ড করতে হবে। শুধু এইটুকুই বলছে একটি কার্ড। সেকেন্ড ওরাকেল কাজ দেখি কি বলে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ এঞ্জেলস। আমি বললাম না, একটা ডিভোশন, একটা সমর্পণের ঊর্জা, লাভ অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, নিজের ভেতরে থেকে অ্যাকসেপ্ট করে নাও যে কী হচ্ছে না হচ্ছে। নিজেকে যখন জানবে, নিজেকে যখন অ্যাকসেপ্ট করতে পারবে, সেই সময় কিন্তু তোমার সেই ঊর্জাটা, যেই গিফটসটা আনলক হবে, সেটা দিয়ে কিন্তু তুমি অনেক কিছু করতে পারো। তোমরা আমার সোল ফ্যামিলি, আমার সোল আর্মিতে যারা আছে, যারা দেখছে, তারা যথেষ্ট পরিমাণ নলেজ, উইজডম, এক্সপিরিয়েন্স, পাওয়ার, রাখে। তারা কিন্তু এক একজন কিন্তু লুকোনো স্টার, এই যে স্টারের উজ্জ্বল দেখেছো। আর স্টার কি বলে, লণ্ঠন কি বলে, অ্যাট এ টাইম আমরা লণ্ঠনের আলোতে, আমরা লণ্ঠন হেরিকেনের আলোতে আর কয়টুক দেখতে পারি।
তাই আমাদের এক ওয়ান স্টেপ করেই নেওয়া উচিত। আর এখানেও আছে টেক্স ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, ঠিক আছে, কিন্তু সেটা ফেথের সাথে, লাভের সাথে, অ্যাকসেপ্টেন্সের সাথে, যে যা হবে দেখা যাবে। একটা হ্যাংম্যানের মতো ঊর্জা, লেট গো, যে যেইভাবে আমাদের জীবন আমাদের নিয়ে যাবে, ভগবান নিয়ে যাবে, হায়ার এনার্জি নিয়ে যাবে, সেইভাবেই আমরা যাব। এই দেখো, ইউ লাভ ইজ ইয়োর্স, মানে ভালোবাসা তোমাদের জন্য, ডিভাইন লাভ, একদম পিওর, আনকন্ডিশনাল। রেকগনাইজ ইয়োর ডিভাইন ওর্থ। তোমাদের ভেতরে ডিভাইন, যার যার ভেতরে সিচুয়েশন যাই হোক না কেন, তোমাদের ভেতরে তো কিছু না কিছু তো গিফটস, অনন্যতা দিয়েছে, সেটাকে রেকগনাইজ করো। চুজ দ্য লাভিং থটস। সিচুয়েশান দেখো কীরকম বাজে সিচুয়েশান, যেখান থেকে হার্ট ব্রেক হয়ে যাচ্ছে, ওখান থেকে তোমাদের একটু করে বার হতে হবে। সেটার জন্য কী দরকার? পজিটিভ থটসের। এখানেও ইয়োলো, হ্যাঁ, এখানেও বলছে একটা, তোমাদের মধ্যে সে গিয়ে আছে, তোমাদের সেই কারেজের সাথে এই সময়টার থেকে বুদ্ধিমানের সাথে চুপচাপভাবে বাড়তে হবে নিজেকে। এখানে কাউকে বোঝানোর কিছু প্রয়োজন নেই, যতখানি যা বোঝাতে হবে তা নিজেদের বোঝাতে হবে, নিজেরা বুঝবে, ব্যাস। হাফসায় গেল। তো এই ছিল আজকের গাইডেন্স। ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, ডিভাইনকে ধন্যবাদ জানিয়ে, এঞ্জেলসদের ধন্যবাদ জানিয়ে, আমার সোল ফ্যামিলি, সোল আর্মিকে ধন্যবাদ জানিয়ে আজকের গাইডেন্স রিডিং আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।